অবশেষে রানীর বাবা এসে দুর্জয়কে মেনে নিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দুর্জয় সমস্ত পেপারগুলো দিয়ে গেছিল সৌনককে পড়ার জন্য, যাতে সৌনক পড়ে বুঝতে পারে যে অনিশাদের নার্সিংহোম ছেড়ে অন্য কোথাও ডাক্তারি করতে যেতে পারবে কিনা দুর্জয়। কথাটা শোনার পর থেকেই শুক্লা তখন বলে, কেন, জয় তো এখানেই ভালো ছিল। আচ্ছা, জয় যে কি করে না বুঝতে পারছি না। তখনই রিতম ব্যাপারটাকে একটু ঘুরিয়ে বলে, আরে ও কাকি, তুমি চিন্তা করছো কেন? একদম চিন্তা করো না। আরে বাবা, জয় কি শুধু এই নার্সিংহোমেই পড়ে থাকবে? এখান থেকে যদি ভালো অপশান পায় তাহলে সেখানে কেন যাবে না, তাই না? সেই জন্যই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখা হচ্ছে। ও নিয়ে তুমি ভেবো না, জয় যেটা করবে সেটা ভালোই করবে। জয় কখনো খারাপ কাজ করতেই পারে না। এর মধ্যেই সৌনক মনে মনে ভাবতে থাকে, জয় যেরকমভাবে বলেছিল এখানে তো অনেক কিছুই দেখছি অন্যরকম লেখা আছে। জয়কে সবটা বলতে হবে, না হলেও বুঝতে পারবে না। মনে হচ্ছে অনিশাদের নার্সিংহোম থেকে ও এই মুহূর্তে অন্য কোথাও যেতে পারবে না। আর যদি যেতেই চায় মোটা টাকা একটা ফাইন দিতে হবে। এতগুলো টাকা দেওয়া ওর পক্ষে কি আদৌ সম্ভব হবে? এর মধ্যেই চলে এসেছে রানীর বাবা বিশ্বনাথবাবু। আর বিশ্বনাথবাবুকে দেখে সবাই মিলে এগিয়ে আসে। আর এর মধ্যেই তখনই জেঠুমণি বলে, খুব ভালো করেছেন, আপনি এসেছেন, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন। আসুন আসুন, আপনার পায়ে ব্যথা ঠিক আছে তো? বিশ্বনাথবাবু বলে, হ্যাঁ হ্যাঁ, কুটুম বাড়িতে অবশ্যই ফোন করে আসা উচিত। আমি ফোন করেছিলাম, আসলে নেটওয়ার্কের এত সমস্যা যে ফোনটা ঠিক মতন ঢোকেইনি। আর তারপরেই তখনই পিঙ্কি বৌদি বলে, কি আর করা যাবে, সেই জন্য আপনি ঢুকে পড়েছেন। আর কথাটা শোনার পরেই বিপাশা তখন চলে এসেছে আর বলে, কি হচ্ছে কি পিঙ্কি, তুমি কি জানো না কোথায় কি কথা বলতে হয়? কোনো কাণ্ডজ্ঞান নেই তাই না? যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। একদম চুপ করে থাকবে, উল্টোপাল্টা কোনো কথা বলবে না। এর মধ্যেই শুক্লা বলে, ভালো হয়েছে আপনি এসেছেন, আপনার মেয়ে তো একটা কথাও শুনতে চায় না। এবার না হয় আপনি একটু বুঝিয়ে বলে যাবেন, যাতে ও আমার সমস্ত কথা শোনে। এই অবস্থায় কথা না শুনলে বুঝতেই তো পারছেন কতটা ক্ষতি হতে পারে। আর ও তো নিজের মর্জি মতো কাজ করে, নিজের যখন যেটা মনে হয় তখন সেটা করতেই ব্যস্ত থাকে, কি আর বলবো। এর মধ্যেই দেখা যায় যে শুক্লার কথা শুনে একটু খারাপই লাগে বিশ্বনাথবাবুর, যে আস্তে না আস্তে এইরকমভাবে মেয়েটাকে বলছে। অন্যদিকে মাধুরী ফোন করেছে রানীকে আর বলে, রানী, তোমার বাবা চলে এসেছে, তুমি কখন আসছো? রানী তখন বলে, এই তো আমার ক্লাস হয়ে গেছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব, তুমি চিন্তা করো না। বাবা এসেছে, আমার যে কি ভালো লাগছে, কত দিন পর বাবার কাছে যাব, মনটা ছটপট করছে একেবারে। এরপরেই বিপাশা বলে, আচ্ছা বাকিরা কোথায়? আপনি বাকিদের নিয়ে আসেননি কেন বলুন তো? তখনই বিশ্বনাথবাবু বলে, আসলে নিয়েই আসতাম কিন্তু একটু কাজ পড়ে গেল, তার জন্য, পরে আবার সবাই আসবে, চিন্তা করবেন না। বিপাশা বলে, এসেছেন যখন একবারে আমাদের সাথে লাঞ্চটা করে একটু বিশ্রাম করুন, তার মধ্যেই রানী চলে আসবে। রানী তো কলেজে গেছে, বেশিক্ষণ লাগবে না আসতে, একটু আগেই কথা হয়ে গেছে, আসছেও। বিশ্বনাথবাবু বলে, সত্যি রানীকে দেখার জন্য মনটা ছটফট করছে, কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। এরপর রানী সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়। তারপরে অনেক বন্ধুবান্ধবী বলে, কিরে রানী, আজ হলোটা কি, হঠাৎ করে এত তাড়াহুড়ো করছিস? রানী তখন বলে, আসলে আজ আমার বাবা অনেক দিন পর এসেছে, বাবাকে দেখার জন্য মনটা ছটফট করছে, তাই জন্য তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে, আসি তাহলে। ঠিক সেই মুহূর্তেই ধ্রুব চলে এসেছে ব্লগিং করতে করতে, যেখানে রানীকে দেখিয়ে বলে ক্যামেরার সামনে, এটা হচ্ছে রানী, ও আমাদের ক্লাসে প্রেগনেন্ট। আর ওকে দেখে অনেকেই শিক্ষিত হচ্ছে বলতে পারেন, যে এরকম বয়সে মা হয়ে দুটো দিক কিভাবে সামলাচ্ছে। এরপর রানীর গায়ে হাত দেয়, বলে ওর টক্সিক হাজবেন্ড অনেক খারাপ ব্যবহার করেছে ওর সাথে, কিন্তু তবুও ও ওর জেদে একদম স্থির হয়ে থেকেছে। এই সমস্ত কথাগুলো বললে রানী তো প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমাকে টাচ করার সাহস কোথা থেকে পেলে বলো? হ্যাঁ, কোথা থেকে পেলে? এরপরে রানী ওকে মারতেই যাবে, ঠিক তখনই বন্ধু বান্ধবীরা আটকে দেয় আর বলে, রানী রানী, কি হচ্ছেটা কি, গায়ে হাত দিস না। এরপর ধ্রুব তো প্রচণ্ড রেগে যায় আর সেটা অনিশাকে সেন্ড করে আর বলে, দেখ তোকে পাঠিয়ে দিয়েছি, এবার তোর কাজ তুই শুরু করে দে। অনিশা নিজের ফোনে দেখতে থাকে আর তখন যে নার্স ছিল তার ফোনেও শেয়ার করে দেয়। নার্স থেকে আরও নার্সের ফোনে শেয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। তখনই দুর্জয়ের কানে আসে। দুর্জয় বলে, কি দেখছেন আপনারা, দেখি। এরপরই রানীর ওই ভিডিওটা দেখার পরে অবাক হয়ে যায় দুর্জয়। আর তারপরে রানীকে ফোন করে বলে, তোমার ক্লাস হয়ে গেল? রানী তখন বলে, হ্যাঁ, কেন বলো তো, কিছু হয়েছে?
আর তখনই দুর্জয় বলে, না কি হবে, কিছুই হয়নি, তোমার ব্যবহারটা দেখছিলাম আর কি, ভালো ভালো, চালিয়ে যাও। তুমি দেখেছো তোমার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভাইরাল হচ্ছে? এরপরেই রানী তখন বলে, কোন ভিডিওর কথা বলছো তুমি? এরপরেই বুঝতে পেরে যায় ধ্রুব যে এই ভিডিওটা করেছিল সেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। আর তখন ধ্রুবর সাথে দেখা হয়ে যায় রানীর। ধ্রুব নাটক করে এসে বলে, রানী সরি, আমি বুঝতে পারিনি ভিডিওটা এইভাবে ভাইরাল হয়ে যাবে, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। রানী বলে, খবরদার, আর কখনো যদি তোমাকে আমার তীরসীমানায় দেখি তাহলে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি এমন উচিত শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে, বুঝলে? তখন আর কোনো কথা বলতে পারে না ধ্রুব। এরপর ধ্রুব মনে মনে ভাবে, কাজ তো হয়ে গেছে, আবার কি চাই? এদিকে অনিশা মনে মনে ভাবে, অনেক হয়েছে, আমাকে অনেক কষ্ট দিচ্ছিস তুই জয়, এবারে তোদের সাংসারিক জীবনে কিভাবে কষ্ট ঢেলে দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই শুক্লা মনে মনে ভাবতে থাকে, ওই মেয়ে কখন আসবে, এখনও তো আসলো না। পিঙ্কি বৌদি বলে, তুমি কার কথা ভাবছো? হ্যাঁ, রানীর কথা? এদিকে রানী যা কুকীর্তি করে বেড়াচ্ছে, আসো তোমাকে দেখাচ্ছি। তখনই শুক্লা বলে, দেখো আমার ওই সমস্ত শাড়ি গয়না দেখতে একদমই ভালো লাগছে না। পিঙ্কি বৌদি বলে, আরে তোমাকে যেটা দেখাবো সেটা দেখে যাও, এসো। বলে ওই ভিডিওটা দেখাতে থাকে যেখানে রানীর গায়ে হাত দিয়ে রানীর হাজবেন্ডের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল ধ্রুব। এইসব শোনার পর তো প্রচণ্ড রেগে গেছে শুক্লা, আর বলে, ওই মেয়ে কি, হ্যাঁ কি বড় বৌমা, ও একবারও প্রতিবাদ করলো না যে দুর্জয়কে এত খারাপ খারাপ কথা বলছে? দেখো এই মেয়েকে না আমি আর ভরসা বিশ্বাস কোনোটাই করে উঠতে পারছি না। শুক্লার হঠাৎ করে শরীরটা খারাপ লাগতে থাকে। তখনই চলে এসেছে দেবু এক গ্লাস জল নিয়ে, আর বলে, নাও নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আর কষ্ট হচ্ছে না তো? এর মধ্যেই চলে এসেছে রানী, আর বলে, কি হয়েছে মা, তোমার কি কষ্ট হচ্ছে? শুক্লা তখন বলে, থাক থাক ছোট বৌমা, অনেক তো করলে, আর করতে হবে না। তোমার এই রূপ দেখবো বলে আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, বলো? তোমাকে কত ভালোবেসেছিলাম, আপন করে নিয়েছিলাম, তারপরেও তুমি এই রূপ দেখালে। রানী বলে, আমি কি করেছি আমি তো বুঝতে পারছি না। এরপর ওই ভিডিওটার কথা বলে শুক্লা, আর বলে, যেখানে তোমার স্বামীকে এইভাবে অপমান করা হলো তুমি মুখ বন্ধ করে সব কিছু মেনে নিলে। ওই ভিডিওটা তো পৃথিবীর এখন সবাই দেখে নেবে পারলে, আর আমার আমার ছেলের কতটা কষ্ট হবে বুঝতে পারছো না? রানী বুঝতে পারে ধ্রুবর করা ভিডিওটায় বাড়ির সবাই একটু রেগে রয়েছে। ধ্রুবকে তো উচিত শিক্ষা দিয়েই ছিল রানী। এরপরেই দুর্জয় চলে এসেছে। দুর্জয় রানীকে দেখে পুরো চুপ হয়ে রয়েছে, আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই মাধুরী এসে বলে, এই তো রানী, তুমি চলে এসেছো। জয়, তোমার শ্বশুরমশাই এসেছে, চলো উপরে চলো। আর রানী, তোমার বাবা চলে এসেছে, যাবে না উপরে? কিন্তু রানীর মনটা ভীষণই খারাপ। রানী বুঝতে পারে না কি করবে, এরকম যে একটা কিছু ঘটে যাবে এটা রানী ভাবতেই পারেনি, তাই জন্য রানীর মনটা ভীষণই খারাপ হয়ে রয়েছে।